টাকা কি কেউ খবরে নিয়ে গেছে? না, সেও কোনোদিন টাকা খবরে লইয়া যাইতেও পারছে না। আর এটা সিস্টেমও নাই, কিন্তু এরপরেও মানুষে এই মরণের কথা চিন্তা করে না, টাকা জমা করে হালালে হারামে। আর এখন কিন্তু আপনার এই যে সুদ খাওয়া হয়ে গেছে একটা, মানে আধুনিক একটা স্টাইল। আপনার ব্যাংকত রাখলা পয়সা আর ব্যাংকে একে সত্তর পোস্ট অফিস আর ব্যাংকও রাখি দিলা পয়সা, বাংলাদেশের কথা করাম স্পেশালি। যাই হোক, আসলে টাকা লইয়া তো কেউ খবরও গেছে না, যাইতেও নাই। কিন্তু মানুষে মানুষত্ব বলি গেছে আমরার মাঝে, তো আজাব গজব সাইড বাই থেকে ও কারণে একটা জিনিস অসঙ্গতি আমার চোখের মাঝে লাগলো। আমার পরিচিত একজন মানুষ, তাই আফন ভাই, আপনার কোটি কোটি টাকার মালিক, ব্যাংক অফিসের পয়সা ফিক্সড ডিপোজিটে রাখছেন, বিভিন্ন বাসা বাড়ির মালিক, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি গাড়ির মালিক, কিন্তু আফন ভাই এক মার বলতে পারেছেন ও ভাইয়ে মজুরি খড্ডা, লেবারের কাম খড্ডা 200 টাকা মাত্র এই রোজ পাই নাকি। তো এইটা পয়সার উপরে আসলে তোচ্চার জিন্দগি। আফন ভাই বুঝতাম যদি সাসার করো ভাই আর ময়ূর করো ভাই, আফন ভাই আপনার এই যে অন্যর খানো গিয়া রোজর কাম করে, আর আমার ব্যাংক ভর্তি পয়সা। আসলে যে ওই বা আমার বয়স শুনবা বুঝতে পারটা আমি কার উদ্দেশ্যে করাম। আসলে ইটা পয়সার উপরে তোচ্চার যদি নিজের ভাই বাতিজা এলারে আপন যারা মার পেট থেকে বার হয়েছেন, ভাই হল তোরে লুক আফটার করতাম না, ভাই বোন তোরে লুক আফটার করতাম না, ইটা পয়সার দরকার কিতা তোচ্চার। সালামু আলাইকুম।